শুকিয়ে যাচ্ছে আর মুখের ভেতর পুরো নোনতা হয়ে যাচ্ছে। এই জন্য আছে বারবার নামছি, বারবার নেমে বারবার আছে জল খাচ্ছি, কেননা মুখের ভিতরে পুরো নোনতা হয়ে যাচ্ছে, মানে গলা পুরো শুকিয়ে যাচ্ছে, তো খুব কষ্ট হচ্ছে। তো বারবার এখন জল খাবো আর জলকে সামনে দিয়ে আগিয়ে চলবো। আর এখনও বাকি রয়েছে মাত্র 22 কিলোমিটার। চলো। আজকে রান্না করেছি বেগুনের তরকারি আর এই যে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা। খুব সুন্দর একটা খাবারও হয়েছে, খুব দারুণ লাগছে। আজকে ঝাল ঝাল করে রান্না করেছি, তো খুব মজা হচ্ছে। আজকে আমাদের গ্যাসের ইয়েটা ভেঙে গেছে, জানেন একটু প্রবলেম হচ্ছিল, ওটা চেঞ্জ করতে হবে আমাদের। তোমার দেখাচ্ছি, এই দেখো এই দেখো এই দেখো যখন নড়ছে দেখো ওটা পুরো ভেঙে গেছে, জন্য নিচে একটা ইট। জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আজকে আমার টোটাল হচ্ছে 194 দিন হচ্ছে, তার মধ্যে আমি 7টা রাজ্য কমপ্লিট করে ফেলেছি। আর আমি এখন রয়েছি গুজরাট, আর এটা হচ্ছে আমার 8 নম্বর রাজ্য। আর আমি এখন যাচ্ছি দ্বারকা। তো কালকে রাত্রেবেলা যেই ধাবাতে আমরা ছিলাম আমি আর অমিত দা, তো সেখান থেকে এখন বেরিয়ে পড়েছি। বেরিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি, তো সেখানে ভিডিও করতে পারিনি। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ওই ধাবার থেকে চলে এসেছি 5 কিলোমিটার। আর এখনও আমার দ্বারকা যেতে এখনও বাকি রয়েছে 55 কিলোমিটার বাকি আছে। তো তার মধ্যে খুব মানে সকাল থেকে গরম লাগছে আর খুব রৌদ্র বেরিয়ে গেছে, 9টার সময় এই এমন সিস্টেম হয়ে গেছে। তো এখনও তো সারাদিন পড়ে রয়েছে, কীভাবে তো কিছু বুঝতে পারছি না। তো আমরা এখন এই দাঁড়িয়েছি একটা বট গাছের নিচে এসে দাঁড়িয়েছি। আর এই দেখো অমিতদার সাইকেল বন্ধু আর আমার সাইকেল বামা, তো সব কিছু এখন রেডি হয়ে গেছে আমাদের। আর আমার দেখতে পাচ্ছ বোতল চেঞ্জ হয়ে গেছে, বোতল কোথায় হারিয়ে গেছে না কেউ নিয়ে নিয়েছে খুঁজে পাচ্ছি না। তো তারপর দেখতে পাচ্ছ ফ্ল্যাগটা ছিল, ফ্ল্যাগটা নেই, আউট, কেউ নিয়ে নিয়েছে। তো আমার সাথে 3বার এমনই হলো যে ফ্ল্যাগ নিয়ে নিয়েছে আমার। আর আমি এখন বড় ফ্ল্যাগ লাগাবো না, আর দেখতে পাচ্ছ যে আমি এখন তো ছোটো ছোটো ফ্ল্যাগ লাগিয়ে সামনে, আর এটাই থাকবে। আর আমরা যেই মিশন নিয়ে ঘুরছি বা অল ইন্ডিয়া ট্রাভেল করছি, শুধু ঘোরাই না, তো তার সাথে রয়েছে সেফটি সেভ ওয়াটার। তো এটি হচ্ছে আমাদের কি মেসেজ সম্পূর্ণ ভারতবাসীর জন্যে। তো আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। আর আমি তো ওয়েস্ট বেঙ্গলের ছেলে, তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তো অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো তুমি সাপোর্ট না করো তাহলে কোনো কিছু আমাদের সম্ভব না, অল ইন্ডিয়া ট্রাভেল করা একেবারে সম্ভব না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবে। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, আমাদেরকে পাশে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই দেখো এখন হচ্ছে 1:28, মানে 1:30টা বেজে গেছে আমাদের দুপুরবেলার টাইমটা। আর আমরা এখন এসেছি একটা ধাবাতে, মানে খাবারের জন্য। এখানে ভাত টাত সব পাওয়া যায়। তো এখানে ছিল 120 টাকা করে প্লেট, সেখানে আমরা কথা বলে 100 টাকা করে প্লেট করে দিয়েছি। তো সুন্দর একটি ধাবা রয়েছে, কী কী খাবার দেবে সব কিছু আমি তোমার শেয়ার করছি। তো তার আগে দেখো ওটা হচ্ছে হাইওয়ে, তো হাইওয়ের পাশেই মানে হোটেলটা, খুবই দারুণ হোটেল। আর হেলমেটটা খোলো তুমি, সারা জীবন থাকবে। তুমি কি কথা বললে মালিকের সাথে যে 20 টাকা কম দিয়ে দিল আমাদের? আমরা সাইকেল চালাইতেছি, বহুত দূর থেকে আসছি। আচ্ছা, 100 টাকা করে তোমাদের কাছে নিব বললো, গুজরাটি ভাষাতে আমরা যেমন কম বেশি গুজরাটি বুঝি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যেখানে আমরা খেতে যাই সেখানে আমরা এইভাবে কথা বলে কিছুটা পয়সা আমরা কমিয়ে দিই, ঠিক আছে? তো এইভাবে করে কমিয়ে চলবা, তো সেফ হয়ে যাবে আর খুব সাহায্য পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে। আর দেখো কী কী আইটেম আছে। এটা হচ্ছে রোস্টেড পাঁপড়, তারপর পেঁয়াজ, লেবু, তারপরে শসা রয়েছে, এখানে রয়েছে লঙ্কা একটা আস্ত, পোড়া লঙ্কা, এখানে বেগুনের তরকারি, একটা একটা ডাল, একটা রুটি, এখানে ছাঁচ, আর এটা রয়েছে ভাত। তো ওই টোটাল ভাত মানে যত ভাত আছে এখানে গুজরাটি খাবে 10 জন খাবে, ঠিক আছে? একা চামচ করে নেয়, আর আমরা 2 জন মিলে খাবো। ওরা দেখে অবাক হয়ে গেছে, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাই। আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া পুরোটা কমপ্লিট হয়ে গেছে।
খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি 3টের সময়। আর এখনও আমাদের বাকি রয়েছে 30 কিলোমিটার। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো ভেবেছিলাম, কিন্তু হচ্ছে না, কারণ যা হাওয়া দিচ্ছে সাইকেল রাস্তায় দাঁড় করে দিচ্ছে। সকাল থেকে বলছি তোমাদেরকে, আজকে প্রচণ্ড হাওয়া চলছে আর হাওয়াটা আসছে আমাদের সামনে থেকে। অমিতা কেমন লাগছে বলো এই হাওয়াতে? হাওয়ার মতো সাইকেলের সামনে আগাচ্ছে না, প্রবলেম হচ্ছে হাওয়াটা সামনে দিকে মারলে আমাদের শরীরের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে এবং সাইকেলটাও আগাচ্ছে না। আর যারা সাইকেলে ট্রাভেল করছে তাদের একটা এক্সপিরিয়েন্স, এটা আমাদের কাছে এক্সপিরিয়েন্স। হাওয়ার জন্য কিন্তু আমরা আগাতে পারছি না, সেটাই বলবো তোমাদেরকে। রাস্তার চারিপাশে দেখো সুন্দর সুন্দর ক্ষেত রয়েছে, সেখানে চাষবাস করছে। আর এইখানে সব থেকে বেশি চাষ হচ্ছে জিরা, তো যেখানে জল কম লাগে। আর গুজরাটে যেভাবে চাষ করছে, গুজরাট সব মানে পুরোটা পাথরের ওপর 3 থেকে 4 ফুট মাটি ফেলছে, তার উপরে চাষ করে এরা। আর প্রত্যেকটা আমাদের ওখানে প্রত্যেকটা বাজার পাঁচিল দেওয়া আছে, আর এইখানে সেম তেমন পাঁচিল দেওয়া দেখতে পাচ্ছ, সব পাঁচিল দেওয়া। কারণ এইখানে লোকে মানে যে আমার ক্ষেতের জল অন্য খেতে যেন না যায়, আমার ক্ষেতের মাটি অন্য খেতে না যায়, ঠিক আছে। আর আমাদের ওই দাঁড়িয়ে গেছে রাস্তার পর। তো আর আমাদের ওইখানে ছোটো ছোটো আল আছে, তো ওখানে আল নেই, তো পুরোটাই পাঁচিল। আর তা পাঁচিলের পাশ দিয়ে রাস্তার ছোটো ছোটো গেট। চলো সামনে এগিয়ে যাই, দেখা যাক আমি কখন গিয়ে পৌঁছাই। দেখতে থাকো আর সাপোর্ট করো, আর কিচ্ছু চাই না, জাস্ট সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। সাপোর্ট না করলে কিন্তু আমাদের অল ইন্ডিয়া লেভেলটা কখনো সম্পূর্ণ হবে না। পাশে রয়েছে সমুদ্র, আর যা হাওয়া চলছে আজকে, সেই কারণে একটা জিনিস হচ্ছে যে হাওয়াটা লাগছে না, গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে আর মুখের ভেতর পুরো নোনতা হয়ে যাচ্ছে। এই জন্য আছে বারবার নামছি, বারবার নেমে বারবার আছে জল খাচ্ছি, কারণ না মুখের ভিতরে পুরো নোনতা হয়ে যাচ্ছে, মানে গলা পুরো শুকিয়ে যাচ্ছে, তো খুব কষ্ট হচ্ছে। তো বারবার এখন জল খাবো আর জলকে সামনে দিয়ে আগিয়ে চলবো। আর এখনও বাকি রয়েছে মাত্র 22 কিলোমিটার। চলো। কি নোনতা! আমি যা তোমার গলার নোনতা যাচ্ছে না, সমুদ্রের পাশে কিছু করার নেই, গাছপালাতে কিছুই নেই, সব কাটা কাটা গাছ। এই দেখো সেই রাজস্থানের মতো গাছপালা চারিপাশে, দেখতে পাচ্ছ চারিপাশে একই গাছপালা। আর তার মধ্যে রয়েছে আমার বাবা, আর তার পাশে রয়েছে অমিতার বন্ধু। কেমন লাগছে বলো? হাই, দারুণ লাগছে। চলো দেখতে থাকো আর এনজয় করো। দেখো আজকে রান্না করেছি বেগুনের তরকারি, আর এই যে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা। খুব সুন্দর একটা খাবারও হয়েছে, খুব দারুণ লাগছে। আজকে ঝাল ঝাল করে রান্না করেছি, তো খুব মজা হচ্ছে। আজকে আমাদের গ্যাসের ইয়েটা ভেঙে গেছে, জানে একটু প্রবলেম হচ্ছিলো, ওটা চেঞ্জ করতে হবে আমাদের। তোমার দেখাচ্ছি, এই দেখো এই দেখো যখন নড়ছে দেখো ওটা করে ভেঙে গেছে, জন্য নিচে একটা ইট দিয়ে দিয়েছি, ইট দিয়ে রান্নাটা করলাম। তো রান্না খুবই সুন্দর হয়েছে, দারুণ লাগছে। আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তো দেখতে থাকো আর এনজয় করো। চলো আর সঙ্গে থাকো। হ্যাঁ চলো। ওই দেখো আমরা এখন ভাত খাচ্ছি, তখন একটা বিড়াল এসছে, আর আমাদের কাছে বাজরা রুটি ছিল, সেটা এই বিড়ালটাকে দিয়েছি। দেখো কি সুন্দর খাচ্ছে, আর খুব সুন্দর লাগে জানো তো এসব দেখে, এসব খাইয়ে। আচ্ছা আয় 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 আয়, খা 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 খা। আমার খাওয়া কেন শেষ হয়নি, আমি এখন খাচ্ছি কিন্তু, দেখেছো?